নমস্কার। 2025 মার্চ 2025 সালের মার্চ মাস এবং তুলা রাশি তুলা লগ্ন, সাইন লিব্রা, ন্যাচারাল জোডিয়াকের যেটা 7th হাউস বা সপ্তম ঘর। তুলা রাশি তুলা লগ্ন, আপনার চন্দ্র রাশি অর্থাৎ আপনার মুন সাইন যদি তুলা হয় তাহলে এই ভিডিও আপনার জন্য, এবং আপনার অ্যাসেন্ডেন্ট বা লগ্ন যদি তুলা হয় তাহলে ওই ভিডিও আপনার জন্য। বহু মানুষ রয়েছেন যারা রাশিকে ফলো করেন, অধিকাংশ মানুষই রাশিকে ফলো করেন, আবার অনেকে আছেন যারা লগ্নকে ফলো করেন। উভয়ের জন্যই কিন্তু এই ভিডিও, আর যাদের রাশি লগ্ন উভয়ই তুলা তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। তুলা রাশি তুলা লগ্নের জন্য মার্চ মাস ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, মার্চ মাসে সময় কতটা আপনাকে ফেভার এনে দেবে বা সময় কতটা এগেনস্টে থাকছে। রাশিফল আসলে জ্যোতিষের পরিভাষায় যাকে গোচর ফল বলা হয়, অর্থাৎ ট্রানজিটে বা গোচরে, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে অবস্থান করছে মার্চ মাসে, যার ভিত্তিতে মার্চ মাসের রাশিফল বা মার্চ মাসের কোয়ালিটি অফ টাইম তুলা রাশি তুলা লগ্নের সাপেক্ষে কিন্তু তৈরি হয়ে থাকে। আমাদের এই বিশ্ব সংসারে কোনো কিছুই স্ট্যাটিক নয়, গ্রহ নক্ষত্ররা তো একেবারেই স্ট্যাটিক নয়, প্রতি মুহূর্তে তাদের মুভমেন্ট হচ্ছে। এবং তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই গোচর বা সঞ্চারে গ্রহাবস্থানের ভিত্তিতে তাদের রাশি ফল নিয়ে বলবো, কিন্তু তার আগে যেটা বলবো, এই মার্চ মাসে কি থাকছে গ্রহাবস্থান, যে সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি অবস্থান থাকছে। তুলা রাশি তুলা লগ্নের অধিপতি গ্রহ শুক্র 6th হাউসে তুঙ্গ গৃহে থাকছে, কিন্তু 2nd মার্চ শুক্র রেট্রোগ্রেড মোশন বা বক্রগতিতে সঞ্চার করবে। মোস্ট সিগনিফিকেন্ট এই গোচর। তুলা রাশি তুলা লগ্নের 6th হাউসে ষষ্ঠ ঘরে বুধ থাকছে মার্চ মাসে, কিন্তু 15th মার্চ বুধ বক্রগতিতে বা রেট্রোগ্রেড মোশনে যাবে। এখানে রাহু থাকছে পুরো মাস, এখানে রবি এসে গোচর করবে বা সঞ্চার করবে 14th মার্চ, তার আগে রবি থাকছে 5th হাউসে বা পঞ্চম ঘরে। এখানে চন্দ্র এসে গোচর করবে 29th মার্চ, আর 29th মার্চ তুলা রাশি তুলা লগ্নের যোগকারক গ্রহ শনি পঞ্চম ঘর থেকে ষষ্ঠে গোচর করবে বা সঞ্চার করবে। এবং 29th মার্চ আমরা দেখতে পাবো যে তুলা রাশি তুলা লগ্নের 6th হাউসে ষষ্ঠ ঘরে 6টি গ্রহ একত্রিত হচ্ছে। 6th হাউসে 6টি গ্রহ একত্রিত হচ্ছে এবং সেখানে রবি চন্দ্র একসঙ্গে অবস্থান করে থাকবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রবি চন্দ্র একত্রিত হবে, যার ফলে অমাবস্যা সংগঠিত হবে এবং একটি খণ্ডগ্রাস সূর্য গ্রহণও সংগঠিত হবে 29th মার্চ দুপুর বেলায়। তো একটা বিশেষ গ্রহাবস্থান তৈরি হচ্ছে। রবি হচ্ছে তাদের একাদশের অধিপতি, চন্দ্র হচ্ছে তাদের দশমের অধিপতি। মোস্ট সিগনিফিকেন্ট একটি গ্রহাবস্থান তৈরি হচ্ছে। তাদের তুলা রাশি তুলা লগ্নের অষ্টম ঘরে 8th হাউসে বৃহস্পতি থাকছে পুরো মাস, এবং 9th হাউসে মঙ্গল থাকছে পুরো মাস, দ্বাদশে কেতুও থাকছে পুরো মাস, এবং যথারীতি ষষ্ঠে তো রাহু থাকছেই পুরো মাস। এখানে গ্রহাবস্থানের ভিত্তিতে মার্চ মাসে তুলা রাশি তুলা লগ্নের রাশিফল। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। আকস্মিকভাবে হেলথের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হতেই পারে, সেই সম্ভাবনা প্রবল ভাবে থাকছে। বিশেষ করে আমি বলবো লাস্ট উইকের শেষ সপ্তাহটিতে বিশেষ সতর্কতা কিন্তু প্রয়োজন। বিশেষ করে যাদের কিডনির সমস্যা রয়েছে, ইউরিনারি ট্র্যাকের সমস্যা রয়েছে, যারা ডায়াবেটিক, যাদের চোখের সমস্যা রয়েছে, বিশেষ সতর্কতা প্রয়োজন। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র এই মাসের শেষ সপ্তাহে আয় বা ইনকামের ক্ষেত্রে কিছুটা ঘাটতি তৈরি হতে পারে, কিন্তু প্রথম 3টি সপ্তাহ তুলনামূলক শুভ। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে, বিভিন্ন কারণে ব্যয়ভাব প্রবল থাকছে। সেখানে ইনভেস্টমেন্টের কারণ হতে পারে, সন্তানের কারণে হতে পারে,
লোন বা ঋণ শোধের কারণেও ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। কিন্তু একথাও বলবো, তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের বহু জাতক জাতিকার সম্ভাব্য ক্ষেত্রে বিশেষ অর্থাগম কিন্তু এই মাসে হবে। আকস্মিকভাবে একটা বিশেষভাবে লাভবান, বিশেষ করে যারা কোনো প্রফেশনে রয়েছেন, যারা পেশাদার, যারা প্রফেশনাল, তাদের আকস্মিকভাবে একটা হিউজ অর্থাগমেরও কিন্তু সম্ভাবনা থাকছে। বহু তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছেন যারা লোন বা ঋণ শোধের কারণে এই মাসে তাদের একটা ব্যয়ের চাপ বা ব্যয়ের প্রাবল্য থাকতে পারে। যারা কোনো আইনি সমস্যার মধ্যে রয়েছেন, মামলা মোকদ্দমা লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু জটিলতা বৃদ্ধি পেতে পারে। তবে বৃদ্ধি পেলেও সেখানেও একটা প্যাচ আপ বা সমাধান সূত্র তৈরি হবার সম্ভাবনা রয়েছে। নতুন করে এই মাসে কোনো বিশেষ মামলা মোকদ্দমা তৈরি হবার সম্ভাবনা কিন্তু যথেষ্ট কমই থাকছে। যারা কোনো উচ্চশিক্ষার কারণে বা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন, সেই সম্ভাবনা প্রবল। নিজস্ব মেধা, বুদ্ধি, ট্যালেন্ট, মেরিট, কোয়ালিটি, নিজস্ব ওয়ার্থ ইত্যাদির কারণে বহু মানুষ আছেন তুলা রাশি তুলা লগ্নের যারা অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং অত্যন্ত ওয়ার্দি, তারা কিন্তু এই মাসে বিশেষ সাফল্যের মুখ দেখতে পারেন। বিদেশ যাত্রা, দূর যাত্রা, বিদেশে কর্মলাভ, এইসব সম্ভাবনা কিন্তু জোরালো পরিমাণে থাকছে, যথেষ্ট পরিমাণে থাকছে। তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকা যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য এই মাসে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশেষ শুভ ফল লাভ। বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন, সেখানে লাভ কিন্তু তাদের ফেভার করবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য যথেষ্ট শুভ ফল লাভের সম্ভাবনা থাকছে। তবে কোনো কারণে মানসিক অস্থিরতাও তাদের কিছুটা বিব্রত করতে পারে, বিড়ম্বনায় ফেলতে পারে। যারা কোনো রিলেশনশিপ সম্পর্কের মধ্যে রয়েছেন, এই মাসের শেষ ভাগে গিয়ে আকস্মিকভাবে কোনো ব্রেকআপ হতে পারে, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে এই মাস খুব একটা পজিটিভ নয়। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, সাফল্য থাকছে, স্বামী বা স্ত্রীর সহযোগিতা থাকছে এবং স্বামী বা স্ত্রীর সাজেশন, পরামর্শ, সাপোর্ট তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রেও কিন্তু সহায়ক হবে। বিবাহের সম্ভাবনা, যারা এখনো বিবাহ করেননি, সম্ভাব্য ক্ষেত্রে বিবাহের যোগও এই মাসে যথেষ্ট প্রবল পরিমাণে থাকছে। তারা বহু জাতক জাতিকা এই মাসে বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এবং বিবাহ সংঘটিত হবারও যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো এই মাস কিন্তু তুলনামূলকভাবে অতটা শুভ থাকছে না। কিছু ডিসপিউট, কিছু ক্রাইসিসের ক্ষেত্র তৈরি হতে পারে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, বিশেষ শুভ তাদের জন্য। লাভবান হবারও যোগ কিন্তু থাকছে, অর্থাগমেরও যোগ থাকছে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যারা নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা এজেন্ট হিসেবে ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, যথেষ্ট শুভ। তবে প্রচুর পরিমাণে শ্রমের প্রয়োজন থাকবে, ইনভলভমেন্টের প্রয়োজন থাকবে, নিজেকে বিশেষভাবে এক্সার্ট করতে হবে, তাহলে কিন্তু সাফল্যের দিক থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, অভিনয়ের জগতে রয়েছেন, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা বিউটিফিকেশনের জগতে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে এই মাসে কিন্তু সুযোগ, সুবিধে, সম্ভাবনা, অর্থাগম বিশেষভাবে থাকছে। এখানে নিজস্ব ব্যক্তিগত বার্চাটও যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ। কিন্তু একটা ইন জেনারেল যদি বলা যায়, তাহলে কিন্তু এই সম্ভাবনাগুলো অত্যন্ত প্রবল থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্ট জব করেন বা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসে কিছুটা সংঘাত থাকবে, উদ্বেগ থাকবে, তাহলেও শুভ। কিন্তু লাস্ট উইকে গিয়ে খানিকটা নিজেদের
সংযমের মধ্যে রাখতে হবে, কোনো জটিলতা, ইন্টারাকশন ইত্যাদির মধ্যে না যাওয়াই কিন্তু শ্রেয় হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত, বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, দূরযাত্রা, বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, কিছু ইচ্ছা পূরণের যোগ থাকছে, ভাগ্যোন্নতির ক্ষেত্রে শুভ, এবং যারা নতুন জব সার্চ করছেন বেসরকারি ক্ষেত্রে, সেখানেও আকস্মিকভাবে কর্মলাভ, কিন্তু সেটা হোমটাউন থেকে দূরে অন্য কোনো স্টেটে, বিদেশে কর্মলাভের সম্ভাবনা থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, শিক্ষক শিক্ষয়িত্রী, অধ্যাপক অধ্যাপিকা, তাদের সাফল্য, তাদের একটা জায়গায় তাদের ইগো বা তাদের যেটা এজেন্ডা, সেখানে কিন্তু একটা বিশেষ সাফল্য ক্ষেত্র দেখা যাচ্ছে। সার্বিক ক্ষেত্রে কিন্তু তাদের মানসিক সন্তুষ্টি এবং একটা সুখকর সময়, সর্বক্ষেত্রে একটা সাফল্য বিজয়ের সময়, তাদের যেটা পয়েন্ট অফ ভিউ ছিল, সেখানে কিন্তু সাফল্য লাভের যথেষ্ট সম্ভাবনা থাকছে। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশেষ সতর্ক থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সাপোর্ট পেলেও কিছু কিছু ক্ষেত্রে প্রবল বিরোধিতার যোগও কিন্তু থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ সাফল্যের যোগ, ভাগ্য বৃদ্ধি, ভাগ্যের ফেভার, অর্থাগম ইত্যাদির সম্ভাবনা রয়েছে। ইনভেস্ট করার ক্ষেত্রেও কিন্তু সতর্ক থাকতে হবে। হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা যারা করেন, সেক্ষেত্রে এই মাসে আকস্মিকভাবে কিছু অর্থ, টাকা পয়সা স্টাক করে যেতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা কোনোভাবে ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে যেতে চাইছেন, এই মাসের প্রথম 3টি সপ্তাহ তাদের জন্য শুভ। লাস্ট উইক তুলনামূলক শুভ নয়। যারা কোনোভাবে কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ভ্রমণে যেতে চাইছেন, অত্যন্ত শুভ। পুরো মাসটাই প্রচুর ভ্রমণের সম্ভাবনা এই মাসে থাকছে এবং ভ্রমণের কারণে প্রচুর ব্যয়েরও সম্ভাবনা থাকছে। মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই মাসের প্রথম 3টি সপ্তাহ শুভ। লাস্ট উইকে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতভেদ হতে পারে, এবং লাস্ট উইকে গিয়ে কিছু মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে পারিবারিক কারণে। পিতার ক্ষেত্র শুভ, পিতার ক্ষেত্রে নানা রকম সাফল্যের দিক রয়েছে। যারা পেরেন্টস, পিতা মাতা, সন্তান সম্পর্কে দুশ্চিন্তা, উদ্বেগ, সন্তান সম্পর্কে মনের মধ্যে কিছুটা অস্থিরতা ইত্যাদি কিন্তু তাদের খানিকটা বিপন্ন করতে পারে। সন্তানকে নিয়ে একটা বিশেষ চিন্তা ভাবনার ক্ষেত্র কিন্তু তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে দেখা যাচ্ছে। কোন স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার জন্য এই মাসের প্রথম 3টি সপ্তাহ তুলনামূলক শুভ। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকবে, বিশেষ করে কোনো ইনহেরিটেন্স সংক্রান্ত কারণে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক শুভ থাকছে। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত ফেভারেবল থাকছে, শুভ ফল দেবে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, ডে টু ডে লাইফে। তারা পোশাক আশাক, বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ঝকঝকে সাদা রং, হালকা সবুজ রং এবং নীল রঙের যে কোনো শেড তারা ব্যবহার করতে পারেন। ব্রাউন এবং ব্ল্যাক এই দুটো রঙকে পরিহার করতে পারেন। কয়েকটি তারিখ বা ডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সিগনিফিকেন্ট এবং ইভেন্টফুল হতে চলেছে। তার মধ্যে 2 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 17 তারিখ এবং 15 তারিখ, 23 তারিখ, 27, 28, 29, 30, লাস্ট এই শেষ 4টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট। বহু মানুষ লোন থেকে মুক্ত হবেন। আবার তুলা রাশি, তুলা লগ্নের কিছু জাতক জাতিকা হিউজ লোন নিয়ে ফেলবেন। সেখানে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, এতটা লোন তারা, ঋণ তারা নেবেন কি নেবেন না। পরবর্তীকালে সেটা কিন্তু অসুবিধের কারণ হতে পারে। নমস্কার।